গাউসে পাক বের হলেন, আয়েশা দেখে আলো নাই, অন্ধকার ছায়া দেখে বাগদাদের পাহাড়ের কোণার মধ্যে সূর্য ফুইরা লাগিয়ে রইছে। আল্লাহু আকবার। আর জোরে কোন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী পাহাড়ের উপরে উঠলেন। উঠা মাত্র ছায়া দেখতেছে রে বাবা, এক পাগলা সলা পরহিত পাগলার দুই আঙ্গুলের সিপার মধ্যে সূর্য, ওই সূর্যটা গুস্তের নিচে দিয়া গুস্ত হিজাইতাছে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেয়। বন্দরাই মুখের কথা অন্তরে নিও না বেতা, কামেল পীরের এই ক্ষমতা তেল সারা বাতি জ্বালায়। কথা বলে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আসতে কইরা তার কাছে কয়, পাগলা রে এ আগুনটা তুই ইগান সূর্য তোর হাতের মে ডানছস কা? ওই পাগলা কই তুমি কেডা? তুই আমারে চিনস না? কো বালা কইরি চিনি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মার হুকুম শুনে মা ডাক দিয়া কয়, জালালউদ্দিন রে তুমি ইলমে শরীয়তের সমস্ত ইলম অর্জন করছো, এমন ইলম অর্জন করলা বাবা, তুমি আমার বন্ধ দরজার সামনে দাঁড়াইছো, এখনো পর্যন্ত দরজাই তোমারে চিনলো না। সুবহানাল্লাহ কইতেন না? দরজায় মানুষ চিনে? শুনে দূরে কোন চিনে? যদি মানুষের মতন মানুষ হইতে পারে দরজায়ও চিনে, ঠিক কিনা বলে? মা দরজা খুলেন, মা ডাক দিয়া কয়, বাবা জালালউদ্দিন রে শরীয়তের কোরআন হাদিস ইজমা কিয়াস সমস্ত কিছু ইলম অর্জন করলাম, কিন্তু এখনো পর্যন্ত কলবের ইলম অর্জন হয় নাই, যার কারণে দরজাও তোমারে চিনে না। যেদিন থেকে তুমি তোমার কলবের ইলম অর্জন করতে পারবা, আমি মা দরজা খোলা লাগবে না, দরজার সামনে দাঁড়াইতে দেরি হবে, দরজা তোমাকে রাস্তা করে দিব ঢোকার জন্য। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও সে বাবুল শাহর খেলা। 3 বার 36 বছরে যার জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে মন, পাই যে 16 আনা। এই অদমেরা কি বুঝতে পারে বাবুল শাহর খেলা? কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহর ওলির খেলা, ও সে কামেল পীরের খেলা। কথা বলেন ঠিক কিনা? আমাবস্যার রাইতে দয়াল দেখাই চাঁদের আলো, তালের ডিঙ্গা দিয়া দয়াল সাগর পারি দিল রে দয়াল, সাগর পারি দিল। এই কাঙ্গালেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা? কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ও সে কামেল পীরের খেলা। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়া কয়, বাবা এ জালালউদ্দিন, আমি তোমাকে এমন একটা প্রতিষ্ঠানের জায়গার পরিচয় করে দিব, যেই জায়গার মধ্যে গেলে তুমি তরিকতের ইলম পাইবা, মারিফতের ইলম পাইবা, ইলমে হাকিকতের ইলম পরিপূর্ণ অর্জন করে আমি মায়ের সামনে তুমি দাঁড়াইবা। জোরে কোন আল্লাহু আকবার। মাগো ও মা, এই ইলম আমি কোথা থেকে অর্জন করব? কোন মাদ্রাসায় গেলে এই ইলমের সন্ধান পাবো? কোন মসজিদের মধ্যে গেলে পাবো? মা গো একটু যদি বইলা দিতা। মা ডাক দিয়া কয়, বাবা জালালউদ্দিন, তুমি 3টা রাস্তার মধ্যখানে যাইবা, একটা বট গাছ দেখবা, বট গাছের নিচে বসা একজন চলা পরিহিত পাগল, ওই পাগলের কাছে গেলেই তুমি সেই কলবের ইলম শিখবা। জোরে কোন না?
মার কথা শুনে জালালউদ্দিন রুমি মার হুকুম শুই না ওই রাস্তার দিকে রওনা হলেন। যাইতে যাইতে তিন রাস্তার মধ্যে গিয়া দেখে একটা সলাফরইন্না পাগলা আকাশের দিকে তাকাইয়া কারে গাইল্লায়। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকায় কি করে? গাইলাইতেছে, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুইরা বর্তা করতাম, আল্লাহ তোরে যদি পাইতাম আমি তোরে কত কি না করতাম। এই সমস্ত চেঁচাই চেঁচাই কোলা গালাগালি করতেছে। জালালউদ্দিন কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কত নাফরমান দেখলাম। এই পাগলের মতন নাফরমান আর দ্বিতীয় আর একটা মনে হয় জমিনে নাই। আবার বাড়ির দিকে রওনা হলেন। কথা বলেন, নীরব থাকবেন। আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর মাকে ডাক দিয়া কয়, মা তুমি যেই উস্তাদের কাছে আমারে পাঠাইলা ঠিকানা মোরে ভুল কইছো। কি? তিন রাস্তার মোড়ে গেলাম, বট গাছের নিচে গেলাম, গিয়া দেখতে একটা পাগল বসা। পাগল ইচ্ছা মতন আল্লাহরে গাইলাইতেছে। বুঝা মনে হয় আল্লাহর সাথে পাগলের সম্পর্ক মনে হয় বেশি সুবিধার না। কথা কন না। মা ডাক দিয়া কই, জালালউদ্দিন রে, আমি মা তোরে সঠিক ঠিকানা দিছি। যেই পাগলার কাছে পাঠাইলাম আবার ওই পাগলার কাছে যা, ওই পাগলার কাছে সেই এলেম আছে। আরো জোরে। মার কথা শুনে জালালউদ্দিন আবার সেই তিন রাস্তার মোড়ে যখন গিয়া দাঁড়াইছে, গিয়া দেখতেছে কিছুক্ষণ আগে দেখলাম পাগলা আল্লাহরে গাইলাই, এমন গালি রে যে গালি মুসলমানদের মুখে জবান দিয়ে আসতে পারে না। এখন আয়েশা দেখে পাগলা সাজদার মধ্যে পইরা চোখের পানি ছাইরা কান্দে, মাবুদ তোরে যদি পাইতাম কুলের মধ্যে নিয়া মাথার মধ্যে তেল মাখাইয়া দিতাম, তোরে যদি পাইতাম চিরুনি দিয়া মাথাটা আশ্রয় দিতাম, তোরে যদি পাইতাম রে মালিক কুলের মধ্যে নিয়া দুধ কলা দিয়া ভাত খাওয়াইতাম। কত তালাশ করলাম আমি পাগলা, তুই মালিকের দর্শন পাইলাম না। গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, জলিলুল জাব্বার নাম আল্লাহ আল্লাহ, গফুর রহিম নাম তোমার আল্লাহ হো। জালালউদ্দিন রুমি চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ একটা দুইটা না ৫,৫০০ কিতাব লেখলাম, ৭০টা উট বুঝাই কিতাবের এলেম অর্জন করলাম। এই পাগলার দুই কথার ব্যর্থ কিছুই বুঝলাম না। সালাম দেওয়ার পর একবার সালাম দেয়, দ্বিতীয়বার সালাম দেয়, তৃতীয়বারে পাগলা সালামের উত্তর দিয়া কয়, আমি প্রথম ছিলাম আল্লাহর লাউহে মাহফুজে। বাল্লু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার কোন। কোরআনের একটা বাড়ি আছে, আপনার বাড়ি আছে না নাই? আমাদের ঘর আছে না নাই? প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা ঘর আছে। ঠিক তেমন ভাবে আল্লাহর পবিত্র কোরআনের বাড়ি হচ্ছে আল্লাহর লাউহে মাহফুজ। যেই লাউহে মাহফুজে বেলায়েতের জমিন থেকে বেলায়েতে কামেল প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিরা সেই লাউহে মাহফুজ পর্যন্ত দুনিয়া থেকে দেখতে পায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কারণে আমি তোমার উত্তর দিতে পারি নাই। হুজুর গত কিছুদিন আগে আপনি আমার কিতাব পানির মধ্যে চুবাইছেন, কিছুক্ষণ আগে এসে দেখলাম এক কথা,
এখন আইসা দেখলাম আরেক কথা, এই তিনটা কথার ভেদ কিছুই বুঝলাম না, এত কিছু বুঝতে চাই না। আমার মা দুঃখিনী আমারে পাঠাইছে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য। আল্লাহর দোহাই লাগে আপনি আমারে বায়াতে রাসূল গ্রহণ করান, আমার কলবের মধ্যে সেই এলেমগুলা ঢেলে দেন, যে এলেম দিয়া একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায়। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলেন তোমরা। কষ্ট হইতেছে নাকি বাবা? সাইরে দিতাম চলবো কিছু সময়, তো মহব্বতে বলেন, শান গেলে কি গুনাহ হইব? মহব্বতে বলেন, আরে তোমরা যাইয়া দেখো না, যাহার আরে পোরাই কলার জমিনেতে, পোরাই কলার জমিনেতে আল্লাহর ওলি একজন আয়া, তোমরা যাইয়া দেখো না, যাহার সে যে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক ভান্ডারি, বাবা হাকিম আমারি পথের মাওলানা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলেন তোমরা। সে যে পাঞ্জে গানায় নামাজ পড়ে, 30 পারা কোরআন বকে ধরে, পাঞ্জে গানায় নামাজ পড়ে, 30 পারা কোরআন বকে ধরে, তাজবি হাতে আল্লাহ জপে, তাজবি হাতে আল্লাহ জপে, মুরিদ নামে দেওয়ানা, তোমরা যাইয়া দেখো না, যাহার। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনার কদম মুবারকের মধ্যে গিয়ে বায়াতে রাসূলের জন্য পাগল হয়ে গেছে। হুজুর আপনি আমাকে বায়াতে রাসূল গ্রহণ করান। মালা চোখের পানি ছাড়া কান্দে। ওই পাগলা ডাক দিয়া কয়, বাবারে আমি এত সহজে তোরে বায়াতে রাসূল গ্রহণ করাইব না। আজকে যেই ঘটনাগুলি তুই আমারে দেখলে একটু দুঃখের কথা শুন, আমার মনের একটু আলোচনা তোর উপরে আমি উপস্থাপন করতে চাই, আমার মনের একটু কথা তোরে প্রকাশ করতে চাই। আজকে 3 দিন হয়ে যায় আমি এই শামসুদ্দিন তিবরিজ পাগলার পেটের মধ্যে কোনো খাবার নাই। আরো জোরে কোন। এই জমিনের মধ্যে আল্লাহ কত মানুষ বানাইছে, কত বান্দা বানাইছে, কত মুসলমানের ঘরে গেলাম কেউ আমারে খাবার দিল না, কত মানুষের কাছে গেলাম কেউ আমাকে জায়গা দিল না, একটা রুটিও দিল না, সবাই আমারে পাগলা বইলা আঘাত করে মারে। মারতে মারতে আজকে 3 দিন হয়ে যায়। 3 দিন পরে আমি যখন একটা জঙ্গলের পাশ দিয়ে যাইতেছিলাম, কিছু মুসলমান ভাইয়ারা একটা জায়গার মধ্যে গরু জবাই করে গোশত বন্টন করতেছে। আমি একটা থাবা দিয়া কইলাম, যেহেতু তোরা সোজা আঙ্গুলে দেশ না, আঙ্গুলটা বাঁকা কইরা জোর কইরা হক আদায় করলাম। আস্তে জোরে চুরি হইছে, চুরি কয়ে নিছে না, যদি এখন কয়ে নেয় নাই, এটা হচ্ছে হিকমত। এই গোশতের টুকরা নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরি, কেউ আসুন একটু তেল দাও, কেউ আসুন একটু মশলা দাও, গোশত সিদ্ধ করব, একটু আগুনের ব্যবস্থা কইরা দাও। কেউ আমি পাগলা বলে জমিনের মধ্যে জায়গা দেয় না, তেল দেয় না, মশলা দেয় না। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই জমিনের মধ্যে তুমি বান্দা বানাইছো, একটা মানুষের ভিতরে কি মনুষ্যত্ব দেও নাই? এই গোশত আমি কেমনে সিদ্ধ কইরা খাইব? কেমন করে আমি এইটাকে আমার খাবারের রিজিক বানাইব? এই কথা বইলা ওই শামস তিবরিজ পাগলা আস্তে কইরা একটা পাহাড়ের উপরে উঠছে, উইটটা ডাক দিয়া কয়, সূর্য রে, যে আল্লাহ তোরে বানাইছে জমিনের মানুষকে তাপ দেওয়ার জন্য, ওই জমিনের আগুনের
আপনার জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো জমিনের একটা আগুনের অংশ, বাকি 69 ভাগ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ওই জাহান্নামের 70 ভাগ আগুনের চাইতে আমার মুমিনের কলবের ভিতরে যে আগুন আছে তার পাওয়ার আরো 70 গুণ বেশি। আল্লাহু আকবার বলে। ওই পাগলা সূর্যকে ডাক দিল, আমি ওই আল্লাহর গোলামি করি, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর জন্য বাড়ি সারলাম, ওই মালিকের জন্য ঘর সারলাম, ওই মালিকের কারণে আজকে সমাজের মানুষ আমারে কলঙ্কি বলে ডাক দেয়। আজকে যেমন ভাবে বাবুল শাহর দরবারে আপনারা উপস্থিত হয়ে গেছেন বাবা, আজ থেকে 3 বছর আগে যখন আল্লাহর এই মুমিন বান্দা আল্লাহর ওলি জমিনের মধ্যে ছিল তখনও কিন্তু চিনে নাই। কথা কোন চিনছেন নি? থাকতে চিনে না। আমার পূর্ববর্তী বক্তা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব এক কথা বলেছিলেন, আমি এটাকে আর একটু সুন্দর করে বলি, পীর চিনে না গায়। দেশের মানুষ পীর চিনে না, চিনেনি? দেশের মানুষ পীর চিনে না, গো এ মুখের হুক, এ আবার কোন সময় বিশ্বাস হইছে? কথা কন না। পীর চিনে না মায়, কবি রে কয় এটা আমার হুত, আমার হেড থেকে এটা আবার পীর সাহেব কোন সময়? কথা কন না। হ্যাঁ, তারপরে পীর চিনে না বউয়ে, যাবি দেখো এবার লগে আমি ঘুমাই, এ আবার বিশ্বাস কত লাত্তিতে দিছে এবারে। কথা কন না। কথা আছে না, কথা দুনিয়াতে আলো দেয় কিন্তু নিজের ঘর অন্ধকার। ঠিক কিনা বলেন? বাত্তির নিচে কি? কথা কন না। বাত্তির নিচে কি? সাবধান হয়ে যান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, জলে পুড়ে সরকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাতি এমন একটা বাতি, দেখবেন মোমবাতি আমরা জ্বালাই না। কথা কন না। আমার কথা মানে কষ্ট করতেছেন নাকি? সাইরা দিই নাকি ওয়াজ? ওয়াজ কিন্তু সারাটা রইছে। আজকে ওয়াজ হবে, জমবে জমবে। আল্লাহু আকবার কোন। মোমবাতি যখন জ্বালানো হয়, এই মোমবাতির থেকে আরো 10টা মোমবাতি যদি এখান থেকে আগুন নেই, এটা আলো কি কমে না বাড়ে? কথা কন না। কথা কন। এটা যেমন আছে ঠিক এমনই থাকবে। বাবুল শাহ এমন একজন আল্লাহর ওলি, তার কাছে আল্লাহ পাকের এমন একটা আমানত আল্লাহ পাক দিয়েছেন, যতই কমাইতে চান কমাইতে পারবেন না। আল্লাহর ওলিদের ইজ্জত দিয়েছেন আল্লাহ। কথা কন ঠিক কিনা? এলাকার মানুষ যদি হেফাজত না করতে পারে, আল্লাহ বলে আমার বন্ধুদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিব। বিয়াদবি করতে গেলে সাবধান, সাবধানে বেয়াদবি করবেন, কারণ পীরের ছায়ার মধ্যে পাড়া দেওয়া মুরিদের জন্য হারাম। আর এখন বাংলাদেশে পীরে যে চেয়ারও বয়, হে লোকের চেয়ারে কে বয়? দেখি আদব না বিয়াদব? জোরে বলেন, আদব না বিয়াদব? সূর্যরে ডাক দিছে, সূর্য আস্তে করে সূর্যরে 2 আঙ্গুল সিবার মতো ধরছে। সুবহানাল্লাহ। 2 আঙ্গুল সিবার মধ্যে ধরছে, দইরা ওই সূর্যরে গুস্তের তলে দিয়ে হেবটা গুস্ত সিদ্ধ করে। পাওয়ার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এই ডাকতেছে, আছে না নাই পাওয়ার? আর এইদিকে বাগদাদের কুতুব পিরানের পীর দস্তগীর হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হইছে ছায়া দেখে আইন্দা। সুবহানাল্লাহ কইতেন না? বাস্তবতা। আমি আপনাদের থেকে বেশি দূর নয়, নরসিংদী রায়পুরাতে আমার অবস্থান, বাড়ি কিন্তু হবিগঞ্জ এলাকার মানুষ। হঠাৎ করে আমার মুয়াজ্জিন সাহেব ভোরবেলা আমাকে ফোন দিল, হুজুর কিছুক্ষণ আগে দেখলাম আলো, এখন মক্তব ছুটি দিয়া দেখি আমার 2 নাইন্দারে গেছি। হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। 8টা বাজে, সকাল 8টার সময় কি আলো না অন্ধকার? জোরে কোন। এখন এই 8টার সময় আপনার মোবাইলের আলো দিয়ে রাস্তাতে হাঁটন লাগে। এরকম গঠন আপনাদের এই ভৈরব রায়পুরাতে করছে এই 2 বছর আগে। তাহলে আল্লাহ ইচ্ছা করলে আলোর ভিতরে অন্ধকার দিতে পারে কি পারে না? গাউসে পাক বের হলেন, আয়েশা দেখে আলো নাই, অন্ধকার, ছায়া দেখে বাগদাদের পাহাড়ের কোণার মধ্যে সূর্য ফুইরা লাগিয়ে রইছে।
আল্লাহু আকবার। আর জোরে কোন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী পাহাড়ের উপরে উঠলেন। উঠা মাত্র ছায়া দেখতেছে রে বাবা, এক পাগলা সলা পরহিত পাগলার 2 আঙ্গুলের সিফার মধ্যে সূর্য, ওই সূর্যটা গুস্তের নিচে দিয়া গুস্ত হিজাইতাছে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেয়। বন্দরাই মুখের কথা অন্তরে নিও না বেতা, কামেল পীরের এই ক্ষমতা তেল সারা বাতি জ্বালায়। কথা বলে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আসতে কইরা তার কাছে কয়, পাগলারে এ আগুনটা তুই ইগান সূর্য তোর হাতের মে ডানছস কা? ওই পাগলা কই, তুমি কেডা? তুই আমারে চিনস না? কো ভালো কইরাই চিনি। আমি ভালো কইরাই চিনি, আপনি সাধারণ লোক না। আপনার এই জমিনের মধ্যে মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবের ভিতরে কোন ব্যক্তি যদি আপনার সাথে বেয়াদবিমূলক ওযু ছাড়া নাপাক অবস্থায় আপনি আব্দুল কাদের জিলানীর নাম নেয়, অটোমেটিক মাথা আলাদা হয়ে যায়। এই বেটা কার লগে কথা কন্ট্যাক্ট কর দো, গাউসে পাকের নামটা যদি কেউ অসম্মান করে নাফাক শরীরে নেয়, এমন একটা সময় ছিল মাথা আলাদা হয়ে যাইতো। ইনি কিন্তু নবী না, নবীর গোলাম। কথা বলেন, নবীর গোলামের নামের যদি এত ইজ্জত হয়, আমার এই সোনার বাংলায় টুপি পরে পাগড়ি পরে অনেকেই কয় নামের আগে মোহাম্মদ লিখেন না, মোহাম্মদ নামের মধ্যে কোনো বরকত নাই, ফজিলত নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মৌলবী এই সমস্ত কথা বলে, বুঝতে হবে 90 ইয়াজিদ এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে, সে হচ্ছে দাজ্জাল। দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? নবীর নামের মধ্যে বরকত আছে না নাই? আজানে নবীর নাম, একামতে নবীর নাম, নামাজে নবীর নাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় নামাজ পড়বি আমার, রুকু দিবি আমারে, আর নামাজের সালাম পিরাইবার আগে আমি আল্লাহরে নামাজ দিলি, রুকু দিলি, সেজদা দিলি, সালাম দিবি আমার নবীরে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু নবীরে সালাম দিলে নামাজ হবে না, শুধু নবীরে নাম সালাম না দিলে নামাজ হবে না। নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকে সালাম না দিলে তোমার নামাজ হবে না, নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। মেরাজেতে নবী গেলেন, কষ্ট হইতেছে? নবী গেলেন, যাওয়ার পরে আল্লাহ কয়, বন্ধু কি আনছেন? আল্লাহ কি আনতাম? বন্ধুর বাড়িতে বন্ধু আনলে কিছু না কিছু নিয়ে আসে। আপনারা হুরাই কলাতে মনে হয় জামাই টামাই আইলে মনে হয় এমনি খাইল্লা তাই পরে না কি? কথা কন না? যে জামাই খাইল্লা তাই ফিসিদে হালা আলি মিছিল দেখো, কিপটার গরের কিপটা, আরো জোরে কিপটা। ঠিক নেই? জোরে কন না? পিছনের মানুষরা মনে হয় এরা পরে আমল করে অভ্যাস আছে, এরা রাও করতেছে না। একদিন যায় দেখেন মিছিল আপনার বিরুদ্ধে। আল্লাহ কো বন্ধু আপনি তো মেরাজে আইছেন, আমার বাড়িতে কি নিয়ে আইছেন? কত মজার আলোচনা এগুলাই কানার দলে দেখেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় কি আনছেন? আল্লাহ নবী বলতেছে আনছি অবশ্য। কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবা, আমার অঙ্গ, আমার পতঙ্গ, আমার যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আপনার কদমে উপস্থিত হয়েছে। আমি নিজেই আপনার কদমে হাজির হয়েছি। আমার নবীর চাইতে বড় পুরস্কার আর কিছু আছে? আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। পারেন না মনে হয়? যারা কইতো পারে না মনে করবেন ওই ছোটবেলা মক্তবে বাগল দিয়ে থাকছে। জোরে কোন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। এই সালামটা কি নবীর না আল্লাহ? আল্লাহর সালামটা কি দিছে কে? আল্লাহ। কারে দিছে? জোরে বলেন কারে দিছে? নবী সালামটা পায়া কি খুশি না বেজার? জোরে কোন। আল্লাহ নবীরে সালাম দেয়। আমার নবীর চেহারার বেশিটা সুবিধা দেখা যায় না। আমার আল্লাহ কো বন্ধু এত বড় সালামটা আমি আপনারে দিছি, আপনি কি খুশি না? আল্লাহকে খুশি হইমু কেমনে? আমারে সালাম দিলেন, আমার উম্মতকে কিটা দিছেন? আরে বাইকা কোন
আরো জোরে। যারা কৃপণা কথা করতেছেন কাঁধে কিন্তু আছে না নাই? যেই নবী মেরাজের রাত্রিতে গিয়েও আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতকে বলেন নাই, তিনি হলেন রাহমাতাল্লিল আলামিন। আপনি উম্মাহ রাহমাতাল্লিল, আপনি উম্মতের জাবিন গুনাহগারের আপন জন বলেন গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নব আপনি নবী আমার জি। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, দুনিয়ায় আপনার উম্মতকে দিতে দিতে সব দিলাম, এখন আমি আল্লাহ আপনার মেরাজে দাওয়াত দিয়া 7 আসমান পাড়ি দিয়া লামাকামে আপনার আইনা আমি আল্লাহ আপনার সাথে প্রেমের আলাপ করব। আপনি আমি আল্লাহরে দিবেন, আমি আমার বন্ধু হাবিবুল্লাহরে দিব। এই দুইয়ের ভিতরে 3 ঢুকতে পারবে না। এখন ওদি এখানে ওদি আপনার গুনাহগার উম্মতকে আপনি বলেন নাই। আমার নবী চোখের পানি ছাড়া কান্দে, ইয়া মাবুদ, ও আমার আল্লাহ, যেই নবীর উম্মত, যেই নবী, আমি এমন একজন নবী আমার উম্মতের জন্য বাবার মায়া ত্যাগ করে দিলাম, মার মায়া ত্যাগ করে দিলাম, এখনো পর্যন্ত আমি আমার উম্মতকে বলি নাই। আজকে এই দিনে উম্মত ভুলবো না, হাসরের ময়দানেও আমি আমার উম্মতকে সারা জান্নাতে ঢুকবো না। আরো জোরে কোন নূর নবী প্রেমের ছবি আশিক গনের জান, মা আমেনার কোল দেখো পূর্ণিমারি চাঁদ। খারাপ লাগতেছে? জোরে বলেন, মহব্বতে বলেন। দেখবেন আপনার এই মহব্বতের সাগর একদিন না একদিন নবী আপনার বাঙ্গা করে হাজির হয়ে যাবে। আমরা নবী দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেন তো। একটা স্লোগান হবে, কে পারেন দেন? কেউ পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী আসে গনের জান, মা আমেনার কোল দেখো পূর্ণিমারি চাঁদ। কথা বলেন ঠিক কিনা? গর্বে থাকতে হারায় পিতা, শৈশবে হারাইলেন মাতা, আপন বলতে কেউ রইল না, আপন বলতে রইলেন বিধাতা, মা আমেনার কোল দেখো পূর্ণিমারি চাঁদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনাকে আমি আল্লাহ সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আবার আমি আল্লাহ সালাম দিতেছি, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আপনার উম্মতের মধ্যে যারা সলিহিন থাকবে, নেককার থাকবে, আল্লাহর ওলি হবে, ওই আল্লাহর ওলিদেরকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে কোন এ মোল্লা, নামাজে সালাম দেশ ওলি রে, সালাম পিরায় কয় ওলি আল্লাহর দরবারে যাওয়া যাইতো না। কথা বলেন, ওলি আল্লাহর দরবারে কি আর নামাজে কইছে কি আপনার উপর রহমত বর্ষিত। সুবহানাল্লাহ কইতেন না? এরকম বাটপার সিটারদের থাকবে, এটা আল্লাহ আগে জানে। এই জন্যই তো কয় পাগল মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না, মোল ওই পাগলে আল্লাহ আছে কানার দলে, বুঝে না পাগল মলে বাতি জ্বলে, মোল
মোল্লা মল্লে ওই পাগলে আল্লাহ আছে কানার। কথা কর না, জোরে বলেন, জোরে বলেন। বাবুল শাহ আল্লাহর পাগল, বাতি জ্বলতেছে, জ্বলতে থাকবে, আর তুমি মরলে তোমার কবরে কুত্তাও মুতত না। কথা কন না, ভুল ভুল। ওয়াজ কই আছি পাগলা, কথা কন পাগলা, যে পাগলা মরলে বাচ্চি জ্বলে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, পাগলারে তুই কি করলি? ওই পাগলা ডাক দিয়া কই, আমি শুধু পাগল না, আমার চাইতে বড় পাগল আপনি নিজে। আপনি না মরলে মানুষের গর্দার দিকে মাথা আলাদা হয়ে যায়, আপনি তোর বড় পাগল। ঠিক কিনা বলেন? সব পাগলের উস্তাদ ইলমে বেলায়েত, যার কদমের উসিলায় ইলমে বেলায়েত প্রাপ্ত এই বাংলার জমিন তথা বিশ্বের জমিনে ওলি আল্লাহ হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাকের কদম না লাগলে ওলি আল্লাহর সার্টিফিকেট পাওয়া যায়? আজকে দোয়া কইরা যাইমু, আল্লাহ যেভাবে আমি সূর্য নামাইছি, কিয়ামত পর্যন্ত যাতে কোনো উম্মত, কোনো ব্যক্তি সূর্য আর নামাইতে না পারে। আজকে থেকে আমি দোয়া করে গেলাম, যে গাউসে পাকের নাম নাফাক অবস্থায় লইলে মাথা আলাদা হয়ে যায়, তাহলে তার উম্মত থাকতো না, মানুষ থাকতো না। আল্লাহ গো, আজকে থেকে এই দোয়া করে গেলাম, এই মাথা যেন আলাদা না হয়। গাউসে পাকের নাম যদি কেউ নাফাক শরীরে নেয়, তাহলে তার শরীর থেকে একটা লম্বা ফালায় দিও, তারপর মাথা আলাদা করো না। পাগলের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? সেই গাউসে পাকের গোলামের দরবারে আমরা উপস্থিত হইছি। কথা বলেন, জোরে বলেন। গাউসে পাক সাধারণ আল্লাহর ওলি। জোরে বলেন, যার মাথা, যার কথার সাথে বিয়াদবি করলে, যার নামের সাথে বিয়াদবি করলে মাথা আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে? গাউসে পাকের জামানায় যে গাউসে পাকের ইত্তেহাজি তাওয়াজ্জুর বলিতে সূরা পর্যন্ত আল্লাহর ওলি হয়। কথা বলেন, জুড়ে বলেন। এক বেডা নতুন বিয়া করছে, বিয়া কইরা বউয়ে কয়, জামাই স্বামী একটা কথা বলবো, আপনার কাছে আমি লাখ টাকা চাই না, পয়সা চাই না, কিছুই চাই না, আপনার কাছে একটা কথা, কোনোদিন আমাদের সুদের টাকা খাওয়াবেন না, ঘুষের টাকা খাওয়াইবেন না, হারাম টাকা আপনি আমাকে খাওয়াইবেন না, অল্প খাওয়াইবেন লবণ দিয়া, আমি অল্পতেই সন্তুষ্ট থাকবো, কিন্তু বেহালাল রুজি যাতে আমার পেটে না ঢুকে। এটা বিবি স্বামীর কাছে কি করছে? বাসর রাতে আবদার রাখছে। স্বামী কয়, আমি ঘুষও খাই না, সুদও খাই না। মনে মনে কয়, একটা কাজ করি, রাইতের বেলা হইলে আমার মতন কুতু বাড়ি জমিন এগুলা নাই। বুঝেন নাই? কোন কুতু? জোরে বলেন। সিংকু দে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় যখন পকেটে টাকা নাই, হ্যাঁ বেটা মাথার মধ্যে একটা টুপি লাগাইছে, সিরা একটা পাঞ্জাবি পইরা কয়, আমি এশারের নামাজ পইরাই, এ কথা কইয়া রাইতে গেছে। ভোর রাত্রে বেটা আইছে, বউয়ের জিগায় কই গেছ টাকা? ও গেছ টাঙ্গে ওয়াজ কই গেছে বেটা? ফজর তো আইছে, গায়া কয় কি ওয়াজও গেছে? কইলে কি ওই সারা রাত গেছে। তো বেরিয়ে মনে করছে ওয়াজ শুনতেই পারে, কারণ ব্যাসটা ধরছে কিতা মাথাত লাগাই দিয়ে টুপি, সিরা পাঞ্জাবি। কারণ সুরা কোনোদিন বালা পোশাক পরে না, যাতে চুরি করতে গেলে ধরা পড়ে। আমার পাঞ্জাবি তুই টাইম না হ্যাস্টাই রাখা দিবি, মাগার আমারে ভাইতি না। কথা কোন ঠিক কি না? সুরা এমন কাপড় ভিনদেও হে কাপড় আপনার হাতে হয়ে পড়বো, মাগার সুর হইতেন না। একদিন যায়, 2 দিন যায়, এরকম ভাবে 2-3 দিন যাবার পরের বন্ধু হঠাৎ একদিন তাকায় দেখতেছে বিবি রাতের বেলা স্বামী গোসল করে ভোর রাত্রে। বিবি ডাকতে কয়, স্বামী রে তুমি গোসল করার কারণ কি? আজকে তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। আচ্ছা ভোর রাত্রে যদি বউয়ে দেখে জামাই গোসল করে সন্দেহ লাগতো না? আরে বেড়াত না লাগে তো একবার সাঙ্গুকে লাগবো, একবার কোনাত গে লাগবো। কথা কন না? বেডি কয় কি হোক, কোনো কেন বাইল বাট্টা আছে না? তা না, কোনো কেন নাই। আমি আগেই কইছি, আগেই বলেছি, আমি কিন্তু এগুলা বরদাস্ত করব না। ভালো কইরা কো, নাহলে কিন্তু তোমার সংসারে আমি থাকতাম না। শেষ পর্যন্ত হ্যাঁ কো, একটা কথা কই, তুই রাগ করিস না। কিতা? আমারে এই নারী কেলেঙ্কারির অপরাধ দিস না, আমি
সুদও খাই না, ঘুষও খাই না, রাতের বেলা আমি চুরি করি। আস্তে কোন কিতা করে এতক্ষণে হেবিডি কায়দাত ফালাই এত এরা উত্তরটা লইতিব, এমনি তো স্বীকার করতো না, মনারা দোষী জায়গা মতো মনে কইয়া দিছে আমি চুরি করি। আগেই তো কইছিলাম আমি হারাম টাকা আমার পেটের ভিতরে না ঢুকে আমি তোমার সংসার করব না, আমি তোমার ঘর করব না, তোমার সংসারে টাকা যাবে না। বিভিন্ন রকমের অজুহাত দেখাইয়া স্বামীর গলার মধ্যে পানি যা ছিল সব শুকায় গেছে। স্বামী কয় আল্লাহর রস্তে কই আমি আর চুরি করতাম না। কয় না, প্রথম দিনই 2-3 দিনে তুমি বেজাল লাগাই দিছো, জীবন আর সোজা হইতা না। কারণ যত কিছুই হোক না কেন কয়লা দইলে ময়লা যায় না। কথা কোন না, খাদ্য যায় না কইলে কয়লা যায় না। হ্যাঁ, ওই কথা শুই না স্বামী চোখের পানি ছাড়া কান্দে, বিবি রে কেমনে তোরে আমি বিশ্বাস করাইমু। বিবি ডাক দিয়া কয় আমি একটা রাস্তা তোমার দেখাই, আর কোন রাস্তা নাই, তুমি এই মুহূর্তে একজন বড় হুজুরের কাছে যাইবা, তার কাছে তাওবা করবা, নামাজ শিখবা, রোজা শিখবা, তাইলে যদি তুমি মানুষ হও। কারণ বিবিও ভালো কইরা জানে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানাত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদার, তুমি যদি ভালো মানুষের কাছে যাও তাহলে তুমি ভালো হইতে পারো। আস্তে বলেন, ঠিক জোরে বলেন। দেখবেন সমাজে যারা গাঞ্জা খায়, মদ খায়, সিগারেট খায়, বাটা বালা মানুষ 2-4 দিন চলে আটকা দুস্তে কয় বাতিজারে, বাইসাবরে, বন্ধুরে, বুঝলি না এই বিড়ির ভিত্তিতে কি সুখ। কথা কন না, এই সুখ টান দুঃখ টানের ওয়াজ কইরা 3 দিনের মাথাত কিন্তু বাইসাব ধরা খেয়ালা। আস্তে 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 একটা দুইটা কইরা বেড়া এমন কামলা হইছে, আবুল বিড়ি খাইতে খাইতে বেড়া এখন স্টার ফিল্টার খাইয়া এখন বেড়া আব্বাও খায়। আব্বা চিনছেন নি? আর কোন লাগতো না, সমাজটাই খাইয়া লাইছে। আজকে ওলি আল্লাহর দরবারে পর্যন্ত গাঞ্জা মদ দিয়ে ওলি আল্লাহদের নামে বদনাম করতেছে। কথা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, নবীউল্লাহ ওলি আল্লাহ দেখানে আমরা আছি সেখানে, নবীউল্লাহ দুশমনেরা হুঁশিয়ার সাবধান। ঈদে মিলাদ নবী জিন্দাবাদ। এটা পাগল হই না কিতা উল্টা পাল্টা করে মিলাইতো চায়। কথা কোন ঠিক কিনা? পাগলের মেলা ওইটা। আল্লাহু আকবার বলেন। আজকে এখানে উরুস মুবারক, আমাদের দেশে উরুস হয়, বাবুল সরকার আবার উরুস হচ্ছে। এই উরুস থেকে তোমাদের শিকার বিষয়, উরুস বলতে গেলে আমাদের দেশের ওলি আল্লাহর দুশমনরা মনে করে বেডিলিয়া নাচানাচি করার নাম উরুস। কথা কোন ঠিক কিনা? আদৌ কি মহিলা দিয়া নাচানাচি, গান গাওয়া, মদ খাওয়া, গাঁজা গাওয়া, এটার নাম কি উরুস? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে শয়তানের উরুস। এটা ইমানদারের উরুস নয়। আমার নবী যেমন মদ খান নাই, সিগারেট খান নাই, গাঁজা খান নাই, আল্লাহর ওলিরা এগুলা খায় না। উরুস শিখতে গেলে এই মাহফিল থেকে, এই দরবার থেকে শিখতে হবে। কথা কোন ঠিক কিনা? বেডি না আনলে বুঝি মানুষ হয় না কেউ। আজকে কি আপনারা মানুষটা জিন? কারা কারা জিন একটু হাত উঠান তো। বইটা একটা আছে জিন। ওই আল্লাহু আকবার কর, লোক একটা গুতায় তুই তুল, ঠিক কিনা বলেন? ওরসের নামে ভণ্ডামি আমরা বিশ্বাস করি না। কথা বলেন। নারী নিয়ে, নর্তকী নিয়ে, গান বাজনাকে সমর্থন করি, কথা বলি করি। মদ বিশ্বাস করি না, গাঁজাতে বিশ্বাস করি না। এইগুলা সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবেন ততক্ষণ পর্যন্ত এই সমাজে সুন্দর শান্তি প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? বউয়ে কয় বালা মানুষের কাছে যাও, কারণ কি বিড়িকুরের কাছে, বিড়িকুর যদি বিড়ি খাইলে 3 দিনের মাথায় হেও বিড়িকুর হয়, তুমিও তো আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হইতে পারো। সঙ্গী গুণে লোহা জ্বলে,
ওই ব্যক্তিকে ওই সূরা বেড়ারে পাঠায় দিছে একজন আল্লাহর ওলির দরবার, যিনি হলেন আপনার আমার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কোন আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাকের কদম মোবারকে গেল, যাওয়ার পর হুজুরকে গিয়া কই, হুজুর বায়াতে রাসূল গ্রহণ করার জন্য আসলাম, আপনি আমারে হুজুর মুরিদ করেন, কিন্তু দুইটা শর্তের বিনিময়ে মুরিদ করবেন। কয়টা শর্ত? ফিরে শর্ত দিব নাকি মুরিদে শর্ত দিত? ফিরে তো শর্ত দিব, এই ও মানুষের বাচ্চা, তুই তো মানুষের লেগে আইসত, এইভাবে চলিস না, ঠিক না? আর হে সূরা বাড়ায় কয় আমার শর্ত দুইটা আছে, আগে মাইনা লো, এরপরে বুঝবো মুরিদ কোন কি না করে। তোর শর্ত কি? তা কয় এক নাম্বার, আল্লাহ দিলে নামাজ ছাড়তাম, নামাজ পড়তাম না। কি কোন? আল্লাহ দিলে আমি নামাজ পড়তাম না। বুঝলাম। দুই নাম্বার শর্ত, আল্লাহ দিলে চুরিও ছাড়তাম না। নামাজও পড়তাম না, চুরিও ছাড়তাম না। এইটা বুঝা যদি মুরিদ করেন তাইলে মুরিদ করেন। ওই রে সিটারে করে সিটার, তুই মুরিদ হইবার লেগে আইসত নাকি ব্যবসা করবার লেগে আইসত? তুই দুই দিন পরে আমার পকেটে হাত দিবি, হুজুরের পকেটে তো সিন্নি চলাত কিছু আছে। কথা কোন ঠিক কিনা? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা এই শর্ত কেমনে মানি? তাইলে মুরিদ হওয়া যাইতো না। আর যদি শর্ত মানতে পারি তাইলে কি করবি? তাইলে বায়াতে রাসূল গ্রহণ করব। তাইলে আমি তোরে কেমনে বালা করব? শেষ করে দিতাম, যাইতাম গা। কারা কারা আছেন? কারা কারা আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার কোন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তাইলে আমি তোরে কেমনে ভালো করব? কয় এত কিছু বুঝি না, নামাজ পড়ে যদি বালা হওয়া লাগে তাইলে আপনার কাছে আয়া লাভ কিতা? কথা কন না? আপনার হুজুরে কি মক্তবা পড়াইছে না? কথা কন না? কজাই নামাজের দুয়া, কথা কন, নামাজ শিখাইছে না? আপনার কাছে আবার নামাজ শিখতাম কেরে? নামাজ শিখার দরকার লাগতো না, চুরিও ছাড়তাম না। তাইলে তোরা বালা করতাম কেমনে? তুই বালা যদি করতে হয় তাইলে আপনি এমনেও না এমনেও না, আপনার চোখের দৃষ্টি দিয়া, তাওয়াজ্জু দিয়া, ইত্তেহাদি দিয়া যদি কলবের ময়লা পরিষ্কার করতে পারেন তাইলে আমি ভালো হব। না হয় সূরাতের নামাজি দিয়া ভালো হওয়া যাবে না, ভালো হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আজকে বাবুল শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, অনেকেই কইছে এইলা তো দেখছি না মসজিদে বারিন্দা এই হিসাব হইছে। এ কথা কন না কেন? উনিও কয়া লাইছে কি জানেন নি? তোর ভিজে নামাজ পড়তাম যে নামাজের ভিত্তিকে সাবি তু গাছ আসেনি এমন। আল্লাহু আকবার কইরা রাখা রইছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ গো, নামাজ পড়ি তোমার, রুকু দেই তোমার, সাজদা দেই তোমারে, আমার সাজদা যাতে মুশরিকের কাতারে না দাঁড়ায়, নামাজ যাতে হুজুরি কলবে হয়, এই কথা কইয়া সিটারে নামাজে দাঁড়াইছে। কেডা? জোরে কোন না? আরে মিয়া ফেসো আপনারা পড়তে না, বলে তো আমি ভরমু মিয়া। জোরে কোন, কেডা কারিছে? সিটারে খারিছে। আল্লাহু আকবার কইছে কি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সমস্ত কিছু বাইন্দা আল্লাহরে কইছে কি, তা আল্লাহ গো সেজদা দিব তোমারে, সেজদা দিমু তোমারে, যাতে মুশরিকের কাতারে না দাঁড়ায়। এখন নামাজে খারিছে। আল্লাহু আকবার। এখন নামাজের ভিতরে মন থাকবো কই? কথা কয় না। ধরা খাইলিছেন আপনারা? ধরা খাইলিছেন? নামাজে মন থাকবো কই? সেজদার দিকে। সেজদা দিতেছেন কারে? জোরে বলেন কারে? এখন সেজদার মধ্যে যদি আল্লাহরে যদি আপনি কইলেন আল্লাহ সেজদা দিমু তোমারে, এখন নিয়ত খারিয়া যদি কোন বউয়ে কইছিল আলু নিতাম, পিয়াজ কিনছে, আলুর কিনতাম মন নাই, এখন যদি গরো যায় সেসাটা দিব রে। কথা কন না? এ খামলা আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু সামনের দিকে আগে আসেন। জিকির করি লা ইলাহা লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله جوره نور لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে কোন মারহাবা। এখন নামাজের ভিতরে যদি একটা আলুর হিসাব করে নামাজ আছে না গেছে? এই মোল্লার ভিসে নামাজ পড়লে নামাজ কি থাকবো নি? কথা কন না, তার জোরে কোন থাকবো নি? এরপরও নামাজ পড়া লাগে। যাদের কাশপ খোলা, যারা অন্তরের আত্মা দিয়ে, অন্তরের চোখ দিয়া, আরে বেটা আমরা হাদিস কোরআন দিয়ে ওয়াজ করি, শুনে নে দলিল তাবারি শরীফের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলে আমার ওলি যারা হইছে তাদের দুইটা চক্ষু ছাড়াও কলবের দুইটা চোখ আমি আল্লাহ খুলে দিয়েছি। কইতুব গুস্ত সারা বিরানি দেয় আজকে দেয়, আওয়াজের সুরে মনে হইতেছে গুস্ত তখন যাইতো না, এ টুকাই টুকে হুতলাতে গুস্ত। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে কি ঝগড়া আসেনি? আমারে কইব দেখি পাগলটা করতে গাইছে। শুনেন কথা, এখন আপনি নামাজের ভিতরে আপনি সমস্ত করেন, আল্লাহ কয় আমার বন্ধুদের চোখ দুইটা না, অন্তরের চোখ আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু তাই নয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি আল্লাহ পাক তোমার কলবের দৃষ্টি দিয়ে, আমার নূরের তাজাল্লি দিয়ে আমার বন্ধুরা সব দেখতে পায়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। একজনের সমালোচনা করা সহজ, কিন্তু তার মতো হওয়া কঠিন। কথা বলেন, কথা বলেন। সমালোচনা করা কি কথা কয় না? সহজ, কিন্তু তার মতো হওয়া কঠিন। এজন্য সমালোচনার চাইতে নিজের কর্মের দিকে মনোযোগী হওয়াটাই আপনার জন্য গুরুত্বশীল, আপনার জন্য দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যেমন গতকালকে আমাদের ছোট সাহেব একটা কথা বলেছিলেন, আমি আমার এই বাড়িতে জন্ম, এই বাড়িতে ছোট থেকে বড় হইলাম, আমি আমার আব্বার নামাজ দেখি নাই। কথা কইলে আমি অস্বীকার করতাম, কথা কইনি। আমার আব্বার নামাজ আমি দেখি নাই, কিন্তু আমার জীবনে আমি 2 দিন নামাজ দেখছি। কয়দিন দেখছে? তাহলে আল্লাহওয়ালা যারা, তারা 24 ঘন্টা আল্লাহ জিকিরের হালতে, নামাজের হালতে তারা থাকে, তারা কিন্তু মানুষদেরকে লোক দেখানো ইবাদত করে দেখায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গাউসে পাকরে কইছে কিতা দে আমি এই নামাজ চাই না, আপনার এই তাওয়াজ্জু চাই। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কো পাগলা, দেখো তুই নামাজ পড়বি না, সূর্য ছাড়তে পারবি না, আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবি, তাইলে কথা শুনে যা, তোর 2টা মানলাম, তুই আমার একটা মানবি নি। সুবহানাল্লাহ, তোর আমি 2টা মানলাম, তুই আমার একটা কথা মানবি। কো হুজুর 2টা মাইনা যদি একটা কথা মানা লাগে অবশ্যই মানবো। কোন নামাজও পড়িস না, সূর্য ছাড়িস না, কিন্তু আমার কাছে ওয়াদা দিয়া যা, যেখানে সময় হইব, যেখানে আজানের সময় হইব, ওই সময় তুই দাঁড়াইয়া আজান মাইরা দিবি। কি দিত? জোরে কোন কি দিত? এমনও মুসল্লি আছে দেখবেন বেটা আজান দিয়ে আবার টিভি দেখতো যা, আছে না নাই? আমার নিজের দেখা, আমি নিজে একটা মসজিদে জুমা পড়াই, একা মধ্যে ওর সময় ভাই সাহেব খুঁজে পাই না, গেছে কই, ও দেখছি আকিস বিড়ি টানতেছে আর সিরিয়াল দেখতেছে বেটা। এমন মুসল্লিও বাংলাদেশে আছে না নাই? এটারে কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সমস্ত লোক দেখানো নামাজি হলো জাহান্নামী। জাহান্নামী কথা কোন ঠিক কিনা? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগলা, নামাজ পড়া লাগবে না, চুরিও কছাড়া লাগবে না, আমার একটাই কথা, তুই যেখানে সময় পাইবে আজান দিবি। অবশ্যই দিব। আপনি যেহেতু আমার কথা মানলেন, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব।
এখন বেটা রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ করে ছায়া থেকে আজান রক্ত হয়ে গেছি গিয়া। এখন এই বেটা জীবনে কোনোদিন নামাজ পড়ছে না, মসজিদে গেলে এবার কি ফিরাইতো না আজান দিবার লেগে? কথা কন না, ফিরাইতো না। এখন এই বেটা এই জায়গা থেকে না গিয়া হাঁটতে হাঁটতে ক্ষেতের মাইলে একবারে মধ্যখানে গিয়া গিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার। যেমনি ভাবে আজান দিতেছে বন্ধু, আজানের আওয়াজ শুনে এলাকার মানুষ গুনা কয় কে আজান দেয়, কে আজান দেয়? মসজিদের মধ্যে আজান হয় না। এই আজানের দড়ি তো জমিন থেকে আসতেছে। হঠাৎ করে ছায়া দেখতেছে এক পাগলা ক্ষেতের মাইলের মধ্যে দাঁড়ায় আজান দেয়। সবাইকে বুঝছি রে এলাকার মধ্যে মনে বালা মুসিবত আইতাছে, এলাকা আল্লাহর ওলি খারি আজান দিতেছে। এটা কি আল্লাহর ওলি না সুর? কথা কন না। এরকম ভাবে একদিন যায়, 2 দিন যায়, কিছুদিন যাবার পর একদিন রাতের বেলা চুরি করতে গেছে সংঘবদ্ধ অবস্থা। সবাই গাট্টি গুট্টি গোল কইরা যখন আস্তে করে গাতা দিয়ে বাইরে হইব, এই মুহূর্তে ফজরের আজান হয়ে গেছে। ওই পাগলা কয় আগে গাট্টি তো হুজুরের হুকুম মানার জন্য আজান দে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। বেটা গাট্টি তুই মাইরা দিস আল্লাহু আকবার। লগের বেটা কয় কি আজান দে কেডা রে? বেরিয়ে উঠতে কো কি ও হিসাব দেখার রইছে, এই হিসাব দেখার রইছে। হিসাবে পুরা আসসালাতু খায়রুম মিনান নাওম এরকম ভাবে আজান কমপ্লিট করার পরে ছায়া দেখে জামাই বউটা দেখে গাট্টি একটা বাইরে আর একটা অর্ধেক হামায়া রইছে, কোনো মতন টান দিলে বাইরে দেখে। বিবি ডাক দিয়া কয় স্বামী রে, এত বড় একজন আল্লাহর ওলি আমাদের বাড়ির মধ্যে আগমন করছে, আজকে যদি উনি সঠিকভাবে আজান না দিত, তুমি বিদেশ থেকে যে স্বর্ণ অলংকার গুলো আনছিলা সব তো এই গোডাউন দিয়া ফাঁস হইতে শুরু করছে। সব এইগুলা ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে এখন বিবিয়া কয় ইলা তো আল্লাহর একজন ওলি, ওলি না হইলে কি মানুষের বিপদে সহযোগিতা করে? কথা কন না, সহযোগিতা করে। সূরায় কয় তোরা যত বালা কস আমি অত বালা না, কিন্তু আমি ওরা সুর। কি জোরে কোন? কি সুর? সূরা বেটা কয় আমি অত বেশি বালা না। কি গো আমার সাইরা তো আমি যাই গো না, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি আমাদের যে উপকার করছেন, লাখ টাকার মাল লই গেছি গা, এখন এখান থেকে 10,000 টাকা আপনারে দিলে আমরা কমতো না। কথা কন না। এখন বেটা সুরা বেটারে 10,000 টাকা দিছে, দিয়া হ্যাঁ বেটা তো আস্তে করে বাইরে গেছি, আজকে সুইটা বেশি সুবিধা হইল না। দলের কাছে গিয়া কয় কিরে কতটা কেডা কইছে হন্ডিতের করে হন্ডিতে আজান দিতে, এই তোর কেডা কইছে আজান দিবার লেগে? সূরা কয় সুর হইতাম পারি, আমার একটা ধর্ম আছে, আমি আমার পীররে কইছি নামাজ পড়তাম না, চুরি করতাম না, চুরিও ছাড়তাম না, কিন্তু পীরের হুকুম হই না আমি আজান দিব কইছি। সুবহানাল্লাহ কোন? সিন্নাজান ডাক্তার কারে কয়? সারা জীবন এমবিবিএস ডাক্তারের পিছে ধরলেন, হোমিওপ্যাথিক ডাক্তারের পিছে ধরলেন, কিন্তু কলবের ডাক্তার কোথায় আছে আজ পর্যন্ত তালাশ করলেন না। ওই ব্যক্তিরা ডাক দিয়া কয় আমি আমার পীরের হুকুম শুনে আজান দিছি, আমি আজান বন্ধ করতে পারতাম না। এরা কই এর লইয়া চুরি করলে আর ইজ্জত থাকতো না, রে বিদায় কর, যা আজকের থেকে তুই আমাদের দল থেকে আউট। চলে গেছে। ও যা, আমি আমার নতুন দল একটা বানাইলি তোরা লগা চুরি করতাম না, এরপর আমার পীরের হুকুম বাদ দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা কি করি? আমরা কি করি? আমরা হিসাব বেশি বুঝে না তো, বয়স কম তো, ছোট মানুষ। এরকম কইরা তিরস্কার দিতেছেন, কপাল ফুটতেছেন। কারণ যিনি যাকে দায়িত্ব দিছে সে দায়িত্ব বুঝেই দিছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা।
ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা ও দুনিয়ায় নবী এলো মা আমেনার গড়ে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে, ও দয়াল মুর্শিদি যার শঙ্কা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শঙ্কা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা ওই সূরা মেনা যতদিন যায় সময় হইলে আজান দেয়, যে জায়গায় আজান দেয় দলের মানুষরা পিছন দিকে কয় অত বড় একজন আল্লাহর ওলি আগমন হইছে, যে জায়গায় খাড়ায় ওই জায়গায় অক্ত মতো আজান দেয়, তাইলে বোঝা গেল উনি একজন আল্লাহর ওলি। সূরা বেড়ায় কয় বেশি বালানা, কি কয় পাবলিক কয় আল্লাহর ওলি, সূরায় কয় আমি সুবহানাল্লাহ কইতেন না। এখন কোন তো আমাদের দেশে জানাজা হয়নি, ছাইরা দিতাম না কিতা, কথাটা কি একটু শেষ করি, শেষ দিতাম না। আচ্ছা, আমাদের দেশে দেখবেন জানাজা হয়, জানাজা হওয়ার পরে বেটা সারা জীবন সুদ খাইছে, এখন ইমাম সাহেবরা খারে গুতা দেখো আপনি কোন তো ইলা ইলে কেমন মানুষ আসিল, এখন বেড়াইতে মুখে ভালোই আসিল, মনে মনে কই এর মতো সিটা কথা কন না কেন। কিন্তু যে ব্যক্তি ভালো কর্ম করে 10 জনে যদি ভালো কয় আমার আল্লাহ কয় আমিও ভালো কই, সূরা বেড়া কইতাছে আমি তো সুর, 10 জনে কই তুই আল্লাহর ওলি, আমি আল্লাহ তোর ওলি আল্লাহই বানায় ছাড়মু। সুবহানাল্লাহ কোন জোরে কোন না সুবহানাল্লাহ। উনি আরেকটা বাড়িতে গেছে, আরেকটা বাড়িতে যায়া চুরি করতে গেছে। কোন বাড়িতে জানেন? দেশের জমিদারের বাড়িতে গেছে। জমিদারের স্বর্ণের অলঙ্কারের লঙ্গরখানার থেকে সব স্বর্ণ টর্ণ লইয়া যখন কাটটিটা বাঁধছে, এই মুহূর্তেই পারে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, এবার আপনি বুঝছি আজানের টাইম হয়ে গেছে, আমারও তো আজান দিতেইব। স্বর্ণের গাঠটিটা ডাইনের মধ্যে থইয়া বেড়াও শুরু করছে, সুরলিত কণ্ঠে আজান দিতেছে। এলাকার মহলের সব মানুষকে হুজুর হুজুর, স্বর্ণের যে আমাদের ওই গোডাউনটা আছে, গোডাউনের ভিতরে আজানের আওয়াজ শোনা যায়। সবাই মিলে যখন খুঁজছে, খুললা ছায়া দেখে, খুললা ছায়া দেখতেছে এক বেড়া খার হইয়া আজান দিতেছে, আর লগে গাঠটিটা আছে, লগে কিতা আছে গাঠটিটা আছে, গাঠটিটাতে থাকছে। এখন আজান দিতেছে, আজানটা কি ভালো না খারাপ? যদি এখন ভালো না খারাপ? এখন ভালোতে আজান হইতেছে। আজান দেওয়ার পরে এখন সবাই কইতেছে কিরে গাঠটি তো খাম সাইডা লাইছিল, যে স্বর্ণ অলঙ্কার লইছে কয়েক কোটি টাকার মাল লয়ে গেল গানে, এ আল্লাহর ওলি যদি আজান না দিত তাহলে তো সুর ফালাইল না। কথা কন না, আসলে কি সুর না ওলি? জোরে বলেন সুর না ওলি? এখন সবাই মিল্লা কইতাছে উনি আল্লাহর ওলি। বাদশার কাছে খবর গেল আজকে আল্লাহর ওলি আজান না দিলে বাদশার সব স্বর্ণ অলঙ্কার কয়েকশো কোটি টাকার মাল আজকে গায়েব করে লইল নে। বাদশা কয় এত বড় আল্লাহর ওলি আমার প্রাসাদে আগমন করছে, আজকে আল্লাহর ওলিরে লইয়া জামাতে শহীদ নামাজ পড়ব, কিটা করব? জোরে কোন। আর হের পিঠে কি কইছে? নামাজও পড়তাম না, চুরিও ছাড়তাম না। এখনই আল্লাহর ওলি কয় আমি আজান দেই যে শহরে, নামাজ এই শহরে পড়ি না, আমি আরেক শহরে নামাজ পড়ি। কইতা বুঝছি না, ছাড়ছি না, আজকে নামাজ পড়াইছি। সুবহানাল্লাহ। সূরা কয় আমি আর না জানি কত নম্বরে সিটার আমি। এখন আল্লাহর ওলিরে জোর জবরদস্তি কইরা ইমাম সাহেবের খাতারে খাড়া করাইছে। এখন আল্লাহর ওলি নামাজের ঈদে একামত দেয়, আর ইমাম সাহেব চোখের পানি ছেড়ে কান্দে। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, জলিলুল জাব্বার নাম তোমার আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ। ওই
চুরার চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ জীবনে কোনোদিন নামাজ পড়াই নাই, জীবনে কোনোদিন নামাজের কিভাবে পড়তে হয় তাও শিখলাম না। আজকে এমন একটা জায়গার মধ্যে আমারে দাঁড় করায় দিছে, হুজুরের কাছে কইছি নামাজ পড়তাম না, আজানের দায়িত্ব যেহেতু নিছি এমন একটা জায়গার মধ্যে দাঁড় করাইলা, আল্লাহ তুমি বেজ্জতি কইরো না, আমি হইলাম গাউসে পাকের গোলাম। আল্লাহু আকবার। এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন, মহব্বতে বলেন আয় বড় পীর আব্দুল কাদের জিলানের, তোমারি নামের গুণে জিলানেতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারই জননী, তোমারই নামের গুণে আগুন। বন্ধুগণ আমার, একদম সময় অল্প, 1-2 মিনিটের ভিতর আমার কথা আমি শেষ করে দিতেছি। গাউসে পাকের মুরিদ নামাজে দাঁড়াইলেন, নামাজ কমপ্লিট করার পর বাদশা খুশি হইয়া তার গায়ের সেই রাজ পোশাকটা তার গায়ের মধ্যে পরাইয়া দিলেন, বাদশার মুকুট পরাইয়া অসংখ্য স্বর্ণ অলংকার দিয়া 2-4 জন বডিগার্ড দিয়া তার বাড়িতে পৌঁছায়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখি আল্লাহ। এখন দেবরা দেখেছে বউয়ের সামনে যখন দাঁড়াইছে, বউয়ে কয় আমি তো আগে সুরের ঘর করতাম, এখন দিয়ে আমি সিটারের ঘর করুন লাগতেছে। কয় সিটার সুরের ধর্ম আছে কিন্তু সিটারের কোনো ধর্ম, একটু হইরাও সিটারি করে, পাঞ্জাবি হইরাও বাটপাড়ি করে, আছে না নাই? আবার দেড়াত লম্বা দাড়ি লাগায় ওই সুদ ছাড়া বুঝে না, আছে না ভাই? গাউসে পাকের গোলাম যখন বাড়িতে গেল, কই তুমি তো সিটার, ও কেমনে সিটার, কই তুমি গাছটা চুরি করতা, তো চুরি না কইরা তোমারে বাড়াইছি বালা হওয়ার লাইগা, তুমি চুরিও করো, এটাও তোমাকে ছাইরা দিলাম। এখন কথা হচ্ছে তুমি এই জায়গাতে এত স্বর্ণ অলংকার কোথা থেকে পাইছো? অবশ্যই তুমি সিটারি করছো, অবশ্যই তুমি বাটপারি করছো। ওই স্বামী চোখের পানি ছাড়া কান্দে, বিবি রে জীবনে সিটারি করি নাই, বাটপারি করি নাই, আজকে গাউসে পাকের গোলামি করার কারণে আল্লাহ পাক সেই পোশাক আমাকে দান করছে। আল্লাহু আকবার বলেন। বিবি আমার এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই, চল গাউসে পাকের দরবারে। হুজুরের কদম মোবারকে যখন গেল, যাওয়ার পর কয় হুজুর কিরে কি লেগাইছ, আর কোন নতুন বন্দি আসনি? কয় হুজুর কিছুই চাই না, স্বর্ণ দিলাম, অলংকার দিলাম, পোশাক দিলাম, সবকিছু দিয়া দিলাম, আপনার কাছে একটাই আশা, আপনার গোলামের আপনি আমাকে মালিক পর্যন্ত পৌঁছায় দেন। আমরা কি আল্লাহর ওলির দরবারে কি আল্লাহ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান? শেষ সময় একটা হাত উঠায় দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সকলেই বলি মারহাবা।